আমরা যদি একটু গাছের দিকে লক্ষ্য করি তাহলে বলতে পারবো এই গাছটি কিন্তু শীতকালে তার পাতাগুলো সব ঝরিয়ে ফেলবে, আবার বসন্তে নতুন করে পাতা আসবে। এটি আল্লাহ তাআলার এক নিদর্শন। বোঝা যাচ্ছে কোনো কিছু চলে যাওয়া মানে চলে যাওয়া নয়, সেখান থেকে আবার নতুন কিছু শুরু হওয়া। আমাদের মৃত্যু নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। আমাদের মৃত্যুটা ঠিক এরকম, কেউ যখন মারা যায় আমরা তখন বেশ আফসোস, কষ্ট, মায়া, কান্না অনেক কিছু করি। কিন্তু আসলে 2-4 দিন যাওয়ার পর সেই ভেতর থেকে কষ্ট আর আসে না। 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, দিনকে দিন কষ্টটা হারিয়ে যায়। তা আমরা ভুলে যাই। কেন ভুলে যাই? কারণ মৃত্যুর পরের জীবন সম্পর্কে আমাদের ধারণাই নেই। আমরা এরপর আর কল্পনা করতে পারি না যে তার সাথে কি হচ্ছে, কোথায় আছে না হচ্ছে, পুরোটাই যেন ভ্যানিশ। যদি আমাদের ধারণা থাকতো পরবর্তী জীবন কি হচ্ছে, একজন যদি মৃত ব্যক্তি একবার এসে বলতে পারতো মৃত্যুর পর এমন এমন হবে, তাহলে হয়তো মাথায় অনেক কিছু চিন্তা ভাবনা করে কল্পনা শক্তি দিয়ে বুঝতে পারতাম আসলে যে মারা গেল তার সাথে কি হচ্ছে। এই কথাগুলো বলার কারণ এই যে আমরা যখন কেউ মারা যায় যতই কষ্ট আর্তনাদ করি না কেন, আমার এই কষ্টটা 2 দিন 1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু যে মারা গেল তার আসলে জীবনটা সেখান থেকে শুরু হলো। তাকে প্রশ্ন করা হবে যে তুমি পৃথিবীতে কত দিন ছিলে, তখন সে বলবে হয়তো 2 দিন বা 1 দিন বা তারও কম। আমরাই তো তারা, আমরাই তো একদিন মারা যাব, আমরাই একদিন চলে যাবো ওপারে। কিন্তু ওই সময়টা মনে হচ্ছে কয়েকদিনের মধ্যেই চলে আসবে। না, এমন তো মনে হচ্ছে না, মনে হচ্ছে অনেক বছর পর আসবে। আসলে কি তাই? যে কোনো সময় আসবে, যে কোনো সময় আমরা এক অনন্ত যাত্রার উদ্দেশ্যে পাড়ি দিব, যেখান থেকে আর ফিরবো না। আমার বন্ধু বান্ধব, মা বাবা, পৃথিবীর কোনো কিছু আর আমার গায়ে লাগবে না, কোনো কথা আমার চোখে ভাসবে না। শুধু আপনার যে ভালো ভালো কাজ, আপনার যে দান, আপনার আল্লাহর কলা ইবাদত, মানুষের জন্য সেবামুখী কাজ, মানুষের দোয়া বা গাছপালা লাগিয়ে গেছেন তা থেকে ফুল ফল হচ্ছে, ফল খাচ্ছে প্রকৃতির জগৎ, কোনো পাখি পশু, সেখান থেকে আপনি সওয়াব পাচ্ছেন। এই তো মসজিদ করে গেলেন, মসজিদের মানুষ নামাজ পড়ছে, সওয়াব পাচ্ছেন। অর্থাৎ ভালো ভালো কাজগুলো করতে হবে যেন মৃত্যুর পরে সেই ভালো কাজের যেই ফলাফল তা আমরা পাই। আর অনেক বেশি আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে যেটা আমরা নিজে করলাম, কেননা আমাদের মুখ, হাত, পা, চোখ, নাক, শরীরের প্রত্যেকটা অঙ্গ আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে যে সে কি করলো।